সম্মুখে বয়ান পেশ করবেন হযরতুল আল্লামা মাওলানা এনামুল হক আইয়ুবী সাহেব দামাত বরকাতুহুম। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিনীত অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? 10:30 বাজে, রাত তো বেশি হয় নাই নাকি? তাসতলে বসেই তো 11টা বাজায় দিই, তাই না? কিন্তু রাসূল তো ঘোষণা দিয়েছেন এই জায়গাটা এখন জান্নাতের বাগান। নবীজির ঘোষণা এটা। এখন এই সামিয়ানার নিচে যারা চলে আসবে তারা জান্নাতের ছায়াতলে চলে আসলো, তারা নিরাপদ। আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করবে, তাদের আমল নামাটা নেকি দিয়ে ভরে দিবে। এই কারণে ভাই খাম খেয়ালি আর সময় অপচয় করার কোনো সুযোগ নেই। যেহেতু এটা জান্নাতের বাগান এবং আল্লাহ পাক এই সামিয়ানার নিচে উম্মতের জন্য, বান্দার জন্য রহমতের ফয়সালা করছেন, সাকিনার ফয়সালা করেছেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, মেহেরবানি করে আপনারা জমে জমে সামনে এসে বসেন। আলহামদুলিল্লাহ, যারা বসবেন আপনাদের আখিরাতের সামান তৈরি হবে। আর যারা মনে করবেন শুনছি তো আর কত, তাহলে ভাই আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। এই কারণে সকলের প্রতি বিনীত অনুরোধ, একটু কাছাকাছি চলে আসে, সবাই সামনে চলে আসে। অনুগ্রহপূর্বক একটু সামনে চলে আসি, ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে ফেলি। হযরত আলোচনা পেশ করবেন, একটু কষ্ট করে আমরা একটু সামনে চলে আসি। ভাই এটা একটু দেখতে সুন্দর দেখা যাবে, আমরা একটু সামনে চলে আসি। আসেন না, এই যে বাবা একটু কাছে আসেন, একটু কাছাকাছি চলে আসি, সামনে এই স্পেস গুলো বন্ধ করে ফেলি, সামনে চলে আসি, কাছে চলে আসেন। আল্লাহর রাস্তায় একটু চলে আসি সবাই এই আর যে বাইরে যারা আছি একটু কাছাকাছি চলে আসেন। সৌন্দর্য একটা আছে না, এবং কাছাকাছি থাকলে তো মহব্বতটাও বেশি হয়, কথা বলতেও ভালো লাগে, আর মজলিসটাও সুন্দর দেখা যায়। ভাই আসেন আসেন, জলদি আসেন, মাশাআল্লাহ একটু আগে আসেন। ওই ভাইরা, যুবক ভাইরা আসেন না, এমন করেন কে? এই যে সামনে কত জায়গা আছে, আসেন জলদি আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي العربي سيد البشر والجن صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন। আজকের এই ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সদর, মুহতারাম সম্মানিত সভাপতি পীরে কামেল হযরত মাওলানা মুবারক হোসেন সাহেব দামাত বারাকাতুহুম, সহসভাপতি হযরত মাওলানা শাকির আহমদ হেলাল সাহেব দামাত বারাকাতুহুম, জনাব হাজী সিরাজউদ্দিন মাস্টার, উপস্থিত হযরত বুজুর্গ উলামা একরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ঈমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশানি কালিমাতুর শুকর, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, ফজল ও করম করে জালিসুর রহমান জান্নাতের টুকরা বাগানে, জান্নাতের সামিয়ানার নিচে উম্মতের শ্রেষ্ঠ সন্তান, যোগ্য বুজুর্গ উলামা হযরতদের সোহবতে, কোরআনের নেসবতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে, শ্রদ্ধাজড়িত কণ্ঠে, আওয়াজ করে, জবান খুলে, প্রাণ খুলে, মন ভরে, শরীরের সবটুকু শক্তি একত্রিত করে ঈমানী চেতনা নিয়ে উচ্চ আওয়াজে, উৎফুল্ল কণ্ঠে শুকরগুজার হই, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজকে বুলন্দ করে চিৎকার মেরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যোগ্য বুজুর্গ উলামা হযরত আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, যিনি সারা বাংলাদেশে বয়ান করে থাকেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুল্লাহ খান মাদানী দামাত বারাকাতুহু, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আরেকজন তরুণ মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল মুক্তাদির হক্কানি দামাত বারাকাতুহু খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। মাহফিলের সভাপতি সাহেব সবর এবং তাহাম্মুল নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করতেছিলেন। আমার পরেও তরুণদের ভিতরে একজন আলোচিত ওয়াইস আমার ভাই মুফতি ফাহিম বিল্লাহ হাশিমি সাহেব খুবই গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আমি আপনাদের সামনে বসে কালামে হাকিম থেকে অত্যন্ত জরুরি এবং প্রসিদ্ধ আয়াতে কারিমা, নবী পাকের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটি প্রসিদ্ধ হাদিস তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা আল্লাহ পাক জবানে কিছু দামি নুরানি বরকতি কথা বের করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সকলেই জোরে সোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, তার নাম হলো আদি পিতা সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মহিলাদের ভিতরে যিনি সর্বপ্রথম মহিলা, হযরত আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম।
দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া শুরু করেছেন, দুনিয়ার ব্যবহার শুরু করেছেন, দুনিয়াতে মানুষের বসবাসের ধারাবাহিকতা শুরু করেছেন। আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়ার মাধ্যমে পৃথিবীতে মানুষ আসার ধারাবাহিকতা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে মানুষ আসবে, যত মানুষ আসবে সমস্ত মানুষের আদি পিতা এবং আদি মাতা হলো আব্বাজান আদম এবং আম্মাজান হাওয়া। কথা বলেন ঠিক কিনা? তো গভীরভাবে খেয়াল করবেন, জরুরি কথা। জমিনের ভিতরে হযরত সাইয়্যিদুনা আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর উদ্দেশ্য কি, মাকসাদ কি? মাকসাদ আর উদ্দেশ্য হলো আল্লাহ পাক তার রুবুবিয়তকে আম করে একটা ইশক আর প্রেমের খেলা জমিনে খেলতে চান। এই কারণে আব্বাজান আদমের মাধ্যমে দুনিয়া মানুষ পাঠিয়ে মানুষের ভিতরে একটা ইশকের আগুন ধরিয়ে দিয়েছেন, প্রেমের আগুন ধরিয়ে দিয়েছেন। জমিনের ভিতরে মানুষের সংখ্যা যখন বাড়তে লাগলো, মানুষকে স্বাধীনতা দিলেন। কি দিলেন? স্বাধীনতা দিলেন। খেয়াল করেন, কি স্বাধীনতা? যে ছিলা তোমরা জান্নাতের ভিতরে, আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদেরকে দুনিয়াতে নিক্ষেপ করলাম এবং তোমাদেরকে তোমাদের মন মতো চলার স্বাধীনতা দিলাম, যে যেমনি পারো চলবা, এবং রাস্তাও বাতলায়া দিলাম। একটি রাস্তা হলো জাহান্নামের রাস্তা, আরেকটি রাস্তা হলো জান্নাতের রাস্তা। তোমরা যদি দুনিয়ার প্রবৃত্তিকে লাথি মেরে, দুনিয়ার লোভ লালসার চাকচিক্যকে লাথি মেরে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য জান্নাতের রাস্তাটা অবলম্বন করো, তাহলে আগে যেমন তোমরা জান্নাতের ভিতরে ছিলা, আবার তোমরা আমার জান্নাতে আসবে, আমি রবের সাথে তোমাদের মুলাকাত হবে। সুবহানাল্লাহ। মুলাকাত হবে, আল্লাহর সাথে মুলাকাত হবে, সাক্ষাৎ হবে, লিকায়াত। তো আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে তার মাধ্যমে জমিনের ভিতরে মানুষের ধারাবাহিকতা শুরু হলো। মানুষের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো। দুনিয়ার নিজাম অনুযায়ী মানুষের ভিতরে হিংসা, বিদ্বেষ, লোভ লালসা ঢুকতে লাগলো। মানুষ স্বাধীনভাবে নিজের ধারণা অনুযায়ী নিজেকে দুনিয়ার সামনে উপস্থাপন করতে লাগলো এবং মানুষ তার প্রবৃত্তি অনুযায়ী আল্লাহ বাদ দিয়া দুনিয়ার মাখলুকের পিছনে সে ছোটা শুরু করে দিল। আল্লাহর কদম বাদ দিয়া এবার মাখলুকের সামনে তার মাথাকে নত শুরু করে দিল। কেউ আগুন পূজা করে, কেউ গাছ পূজা করে, কেউ সূর্য পূজা করে, কেউ পাহাড় পূজা করে, কেউ পাথর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক এক করে পয়গম্বর জমিনের ভিতরে প্রেরণ করলেন এবং সমস্ত পয়গম্বরদেরকে নির্দেশ করে দিলেন, ওগো পয়গম্বরেরা, তোমরা জমিনের ভিতরে মানুষকে এই কথাটা বুঝায়া দাও, পৃথিবীর কোন মাখলুকের ক্ষমতা নয় যে সে আসমান বানাবে, পৃথিবীর কোন মাখলুকের যোগ্যতা নাই আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি জমিনে বর্ষণ করবে, পৃথিবীর কোন মাখলুকের এই ক্ষমতা নাই মায়ের পেট থেকে একটা বাচ্চা বের করবে,
ক্ষমতা একমাত্র তার, তিনি হলেন আল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ ব্যতীত এই ক্ষমতাগুলো পৃথিবীর কাউকে আল্লাহ দেন নাই। তাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে বৃষ্টি দিতে পারবে? ঝড় তুফান দিতে পারবে? পারবে না। এই ক্ষমতা তো আল্লাহর হাতে। তার মানে পয়গম্বররা মানুষের কাছে দাওয়াত দিতেছেন, ও পৃথিবীর মানুষ, আগুন পূজা বাদ দিয়া দাও, গাছ পূজা বাদ দিয়া দাও, পাহাড় পূজা বাদ দিয়া দাও। কপাল যদি নত করতে হয় একমাত্র আল্লাহর কদমে করো। কথা কোন ঠিক কিনা? যুবকরা আওয়াজ দিবা। আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? সবাই একসাথে সমস্বরে চিৎকার মেরে বলেন আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আর আমরা মুসলমান হয়েছি কিসের মাধ্যমে? আমাদের বিশ্বাস হলো দুইটা। এক নাম্বার বিশ্বাস আল্লাহ এক, তার কোনো শরীক নাই। দুই নাম্বার বিশ্বাস আখিরি নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। এই দুই কথা আমরা দিনের ভিতরে এমন ভাবে গেঁথেছি যে এই দুই কথা বিশ্বাসের মাধ্যমে আমরা পূর্ণ মুসলমান হয়েছি। তা আমরা মুসলমান হওয়ার পরে আমাদের একটা দায়িত্ব, আমাদের উপর একটা কর্তব্য হলো যে আমরা মুসলমান। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মাখলুকের সামনে মাথা নত করতে জানি না। আমরা মুসলমান। আল্লাহ ব্যতীত কারোর সামনে নিজেকে ছোট করতে পারি না। আমরা মুসলমান। কল্লা আর গর্দান যদি দিতে হয় আল্লাহর কদমে দিব। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মুসলমান কারোর সামনে মাথা নত করতে পারে না। ঠিক তবে ঠিক আওয়াজ করে বলে মুসলমানের বিশ্বাস আর আকীদা। আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীতে পাঠাইছেন, 100 লক্ষ পয়গম্বর, সমস্ত পয়গম্বরকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, আরেকটা ঘোষণা দেওয়ার জন্য পাঠাইছেন। আল্লাহর একত্ববাদ। আর সামনে একজন নবী আসতেছে, তিনি হলো আখিরি নবী, আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ কয় না? তার মানে দুনিয়া বানানোর আগে আল্লাহ তাআলা আব্বাজান আদমকে বানাইছেন। আব্বাজান আদমকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানাইছেন। আমার আপনার নবীকে আব্বাজান আদমকে বানানোর আগেও নবী বানাইছেন। নবীজি বলেন, পয়গম্বর আদম যখন কাদা মাটিতে রূপান্তরিত তখনও আমি মুহাম্মদ নবী ছিলাম। তখনও নবী ছিলাম। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা বানাইছেন সবার আগে, কিন্তু পাঠাইছেন সবার পরে। পৃথিবীর প্রথম মানুষ আব্বাজান আদম, তিনিও আমার আপনার নবীর প্রশংসা করেছেন। জমিনের প্রত্যেকটা পয়গম্বর জমিনে আয়েশা আমার আপনার নবীর তারিফ আর প্রশংসা করে গিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত সুন্দর করে বানাইছেন, আমার আপনার নবীর মর্যাদা আর ইজ্জত এত উপরে উঠায় দিয়েছেন। তাম দুনিয়ার সমস্ত নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবীর সৌন্দর্যের এবং আমার আপনার নবীর মর্যাদা
সমস্ত নবীদের তুলনায় কোটি গুণে বেড়ে যাবে। আব্বাজান আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত নবীরা আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছেন।